করে দেখালো তৃণমূল। একটাই শহীদ তর্পণ, অথচ ভাগ হলো 3 ভাবে। এ ছবি কখনো কেউ দেখেছে? ভোটে ভরাডুবির পর সংসদীয় দল ও পরিষদীয় দল ভেঙে টুকরো হতে দেখল রাজ্যবাসী। শিবরাত্রির সলতের মতো হাতে গোনা কয়েকজনকে নিয়ে একা মমতা। এই আবহে 26-এ হলো শহীদ তর্পণ, জানিয়ে চলছিল অনেক দড়ি টানাটানি। অবশেষে মিলেছে অনুমতি কালীঘাট ও হৃত তৃণমূলের। এই পরিস্থিতিতে দিল্লির বিদ্রোহী শিবিরই বা বাদ থাকে কেন? শহীদ তর্পণে তাঁরা বেছে নিয়েছেন দিল্লির রাজঘাট। এনসিপিআই এর তরফে মঙ্গলবার সকালে রাজঘাটে ফুলমালা দিয়ে 21শে জুলাই উদযাপন করা হয়। সোমবারই দিল্লিতে উপস্থিত তৃণমূল সাংসদরা জানিয়েছিলেন এবারের শহীদ দিবস তারা রাজঘাটে পালন করতে চান। সেই মতো এদিন সকালে উদযাপনের ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকুলি ঘোষ, দস্তিদার, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা। শহীদ স্মরণ আমাদের কর্তব্য, আমরা সেটাই পালন করতে এসেছি। শহীদ কিন্তু সকলের। যিনি স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছেন তিনি শহীদ, আবার যিনি বাংলার আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রাণ দিয়েছেন তিনিও শহীদ। ফলে তাঁদের সম্মান জানানো কাজ, বললেন কাকলি ঘোষ দস্তিদার। 21শে জুলাই আমরা শহীদ দিবস হিসেবে পালন করে আসছি সেই 93 সাল থেকে, যখন রেড রোডের উপরে বামফ্রন্ট সরকার গুলি করে আমাদের সতীর্থদের হত্যা করেছিল। তার সাথে সাথে কার্গিল যুদ্ধ বলুন, স্বাধীনতা সংগ্রাম বলুন, এবং সর্বোপরি জাতির জনক মহাত্মা গান্ধী বলুন, সকলে কিন্তু শহীদ। এবং রাজঘাটে এসে সেখানে শহীদকে স্মৃতিতর্পণ করাটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পবিত্র একটা বিষয়। সেখানে আমরা যারা এনসিপিআই সাংসদ সকলে আজকে এসে সেই পবিত্র আমাদের যে অনুভূতি সেটা আমরা শ্রদ্ধার মার্পণে এখানে অর্পণ করলাম। কালীঘাট তৃণমূলের পক্ষে গদ্দার তকমা জুটেছে তাদের। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কাকলি জানান, যার যেরকম সংস্কৃতি, আমরা প্রার্থনা করছি সবাই ভালো থাকুন। শুনুন, যার কালচার, যার সংস্কৃতি, তার কাছে আমরা এখানে প্রার্থনা করছি। আপনিই বললেন আমরা প্রার্থনা করব সবাই ভালো থাকুক, ওনারাও ভালো থাকুক। সমালোচকরা বলেন 13 জন যুব কংগ্রেস কর্মীর আত্মবলিদানের স্মৃতির আড়ালে নিজেদের রাজনৈতিক আধিপত্য প্রদর্শনের একটি উৎসবে পরিণত হয়েছিল এই 21শে জুলাই। এবার রাজনৈতিক পালাবদলের পর সেই শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজেপি সরকার। আর 33 বছর আগের ঘটনার কমিশনের রিপোর্ট পেশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ টেনে বার করে আনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ থেকে এই সংক্রান্ত কোনো নথি বা তথ্য কমিশনকে দেননি, কারণ তার বিদ্যুৎ মন্ত্রী ফেঁসে যেতেন। ক্যালকাটা নিউজ।